এখন রান্না করছি বোয়াল মাছ। বোয়াল মাছটা দিয়ে দিলাম। এটা হালকা ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে ভালো লাগে না রান্না করলে। তার সবসময় হালকা ভাজা দেওয়াই ভালো। আমি এটাকে টমেটো দিয়ে রান্না করব। মাছটা উল্টে দিব। মাছগুলি ভাজা আমার হয়ে গেছে। আমি আগেই বলেছি ভালোভাবে তেমন ভাজবো না, অল্প একটু ভাজবো, যেহেতু বোয়াল মাছ। হয়তো তোমরা দেখতে পাচ্ছ বোয়াল মাছ কালো কেন? হ্যাঁ, কালো বোয়ালও আছে, এটা পুকুরের বোয়াল বা কালো বোয়াল। যদি প্রথম প্রথম আমি কালো বোয়াল দেখে বলছিলাম যে কালো বোয়াল কেন, কালো বোয়াল খাবো না। আসলে আমার দেখে ভালো লাগে নাই, কিন্তু বললো, অনেকেই বলে যে না, কালো বোয়ালও খুব ভালো, ও খেতেও খুব ভালো। তো দেখি আজকে খাবো, ওদিন রান্না করছি খাই নাই, আজকে খেয়ে দেখবো আসলে কালো বোয়াল ভালো কিনা। তেল দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর একটু সামান্য লবণ দিব, একবারে দিয়ে দিলাম, যেহেতু এখানে টমেটো ব্যবহার হবে। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিই। আদা রসুন দিয়ে দিলাম একদম পরিমাণ মতো। এখানে আমি একটু এখন পানি দিব। একটু হলুদ দিলাম। ঝালটা কমই খাবো, তাই মরিচটা খুব কমই দিলাম। এই মরিচটা এমনি খুব ঝাল। টমেটোর পানি বের হবে, আর এই পানিতে আমি এটা কষিয়ে নিব।
ফিরে এলাম। মাছটা কষানো আমার হয়ে গিয়েছে, মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে। দেখো মশলায় পানি, তেলটা উঠে গিয়েছে। এখন আমি এখানে পানি দিব। খুব বেশি পানির আমার এখানে প্রয়োজন নেই, কারণ টমেটোটা আগে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু বলকটা উঠলেই আমি এখানে দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। ঢেকে দিলাম, ফুটে উঠেছে। এবার আমি এটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর। এখন মাছটা একটু উল্টিয়ে দিব। মশলাটা একটু কষা কষা হবে, এখনো হয় নাই, আর কিছুক্ষণ সময় লাগবে। এখন আমি এখানে একটু জিরা ফাঁকি ছিটে দিব। জিরা ফাঁকিটা ছিটিয়ে দিলাম। আর একটু সময় নিলে আমার মাছ রান্না হয়ে যাবে। দেখো এইভাবে আমি রান্না করে নিলাম। হয়ে গেল আমার বোয়াল মাছ রান্না। তোমাদের যদি ভালো লাগে এভাবে বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখো। আর সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।